নাজুল ভাই একটা স্ট্রেট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে তার মানে আপনাদের বিসিবিতে আসার সময়ও কোনো রাজনৈতিক ইন্টারিমের কোনো প্রভাব কি ছিল না বলে আপনি মনে করছেন? অনেকে বলছে যারা এখন যে তামিম ইকবালের যে বোর্ডটা এখন আছে স্পষ্টভাবেই রাজনৈতিক একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনাদের সময় যে বোর্ডটা ছিল সেখানে কোনো রাজনৈতিক প্রভাব ছিল না? বোর্ডের মধ্যে রাজনৈতিক প্রভাব ছিল কি ছিল না সেটা আমি বলতে পারবো না এই কারণে, যার কারণ হচ্ছে যে একটা মানুষ ব্যক্তিগতভাবে একটা যদি রাজনৈতিক মতাদর্শের অংশ হয়ে থাকে তাহলে তার ভিতরে কোনো না কোনো ধরনের প্রভাব থাকতেই পারে, কিন্তু সামষ্টিকভাবে আমাদের যে বোর্ডটা তৈরি হয়েছে এই বোর্ডটা কোনো রাজনৈতিক অবস্থার ভিতর দিয়ে তৈরি হয় নাই। আমার মনে হয় যে মানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ইতিহাসে এটাই সম্ভবত একমাত্র মানে প্রথম অথবা সর্বশেষ বোর্ড হতে পারে যেটা কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া তৈরি হয়েছে। মানে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া বলতে আমি এটা বুঝাচ্ছি যে এখানে যতজন নির্বাচিত হয়ে এসছে তারা সরাসরি কেউ রাজনীতির অংশ না, রাজনীতি থেকে সরাসরি তারা কেউ এখানে অংশ হয়ে আসে না। এখন যেমন বলা হচ্ছে যে বাবার দোয়া, মায়ের দোয়া অথবা স্বামীর দোয়া ক্রিকেট বোর্ড তৈরি হচ্ছে, তখন ওই ধরনের কেউ বিষয়টা ছিল না। আর ইনফ্লুয়েন্সের কথা যদি বলেন তো আমাদের কিন্তু নির্বাচনটা সুন্দরভাবে সবাই কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার জন্য রেডি ছিল। 29 জন নমিনেশন পেপার, 29 জন না 31 জন নমিনেশন পেপার সাবমিট করেছিল। সাবমিট করার পরে 2 জন আবার সম্ভবত, আমি যতটুকু যদি ভুলে না গিয়ে থাকি তাহলে সম্ভবত 2 জন তাদের নমিনেশন উইথড্র করছে, তাহলে থাকে কত 29 জন। এই 29 জনের ভিতরে একটা 12 জনের একটা 12 জন না 25 জনের একটা বোর্ডের মধ্যে 29 জন, সেটা খুব খারাপ সংখ্যা ছিল না। এর আগে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনেই এত বেশি সংখ্যক মানুষ কখনো প্রতিদ্বন্দ্বিতা করেনি, আমার দেখা মতো ছিল না। তো সেই হিসাব করে এটা যদি হয় তো এটা একটা সুন্দর পরিবেশেই ছিল, কিন্তু একটা পর্যায়ে এসে দেখা গেল, আমি জানি না তাদের সাথে কি হলো না হলো, হঠাৎ করে একটা অংশ তারা ইলেকশন থেকে উইথড্র করার পরে তারা বিভিন্নভাবে প্রচারণা শুরু করলো যে না এখানে নির্বাচনের কোনো পরিবেশ নাই, এখানে ইনফ্লুয়েন্স হচ্ছে সরকারিভাবে রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে, এবং এই ইনফ্লুয়েন্সের মাধ্যমে যেই বোর্ড হবে এই বোর্ডটা ঠিক উপযুক্ত বোর্ড হবে না, এই ধরনের কথাবার্তা বলে তারা প্রচারণা শুরু করলো। কিন্তু আমার একটা প্রশ্নটা হচ্ছে যে যারা উইথড্র করেছে তাদের কি কেউ বাধ্য করেছে, বলেছে যে আপনারা নির্বাচন করতে পারবেন না, আপনারা এখান থেকে বের হয়ে যান? আমার জানা মতে তাদেরকে এটা কেউ বলেনি, এবং তারা স্বপ্রণোদিত হয়েই তাদের নমিনেশন পেপার উইথড্র করে নিয়ে আসছে, নির্বাচন থেকে তারা উইথড্র করছে। আর শেষে আমরা বাকি ছিলাম কয়জন, 29 জনের ভিতরে 29 বা 28 জনের ভিতরে আমরা বাকি ছিলাম 16 জন। তারা 12-13 জন উইথড্র করার পরে আমরা বাকি ছিলাম 16 জন। এখন এই গণতান্ত্রিক পদ্ধতিতে যেই কজন বাকি থাকবে তাদের নিয়েই তো নির্বাচন হবে, নির্বাচনের প্রক্রিয়া তো তাই বলে। তাহলে নির্বাচন যদি 12 জনের ভিতরে নির্বাচন হয়, আগে 28 জন 29 জনের ভিতরে ঢাকা ক্লাবের কথাই বলছি আমি, ক্যাটাগরি 2 এর কথা বলছি, সেখানে 12 জন নির্বাচিত হবে, 25 জন না। আমি আগে যেটা 25 জন তো পুরো দেশ জুড়ে, সেটার আলাদা। তো এই 12 জনের ভিতরে আমরা বাকি ছিলাম কত, 16 জন। মানে ইলেকশনে কম্পিট করার জন্য আমরা বাকি ছিলাম 16 জন। তো এখানে ভুল কোথায় আছে? যেখানে 28 জন থাকার কথা, 28 জনের ভিতরে 12 জন বেছে নেওয়ার কথা ছিল, সেখানে যদি 16 জনের ভিতরে 12 জন বেছে নেওয়া হয় এবং ওই 12 জন যদি 12-13 জন যদি সেখান থেকে স্বপ্রণোদিত হয়ে সরে আসে, তাহলে যারা থেকে গেছে তাদের দোষ কোথায়? এবং যারা ভোট দিয়েছে তারা তো ভোট দিয়েছে, তারপরে তো 44 জন ভোট দিয়েছে। 56 জনের 76টা ক্লাবের ভিতরে আমাদের ছিল
ভোট ছিল টোটাল ৭৬টা, এই ৭৬টা ক্লাবের ভিতরে ৪৪ জন ভোট দিয়েছে। নমিনেশন উইথড্র করার পরেও তারপরে তারা যাবতীয় সব ধরনের নেগেটিভ ক্যাম্পেইন করে ভোট দেওয়া যাবে না, ভোট দিবে না, ভোট দিতে দিবে না, এই ধরনের কথাবার্তা বলার পরেও কিন্তু ৪৪ জন ভোট দিয়েছে। তাহলে ৪৪ জন ভোট দিয়ে ৭৬ জনের ভিতরে যদি ৪৪ জন ভোট দেয় তাহলে তো 50%-এর বেশি টার্ন আউট। তো এই নির্বাচনটা ভুল কোথায় আমি জানি না। যারা এটাকে ভুল বলে প্রমাণ করতে চাচ্ছে, এখানে ইনফ্লুয়েন্স হয়েছে বলে প্রমাণ করতে চাচ্ছে, তারা কিভাবে করতে যাচ্ছে আমি এটা জানি না। আমার দৃষ্টিতে এটা মানে একদম পারফেক্ট একটা ইলেকশন হয়েছে।